আমাদের এখন সন্ধে 6টা, কিছুক্ষণ পরেই যে আমাদের এই আড্ডা মঞ্চ শুরু হবে একটা গানের আসর আর কি। কারা কারা রয়েছেন বুঝতেই পারছেন। আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে যেটা গানটা বাজছে মানে আমরা যদি শোনার চেষ্টা করি, এইটা থেকেই তোমার কাছে যাই। এই যদি গানের এই ওরা যে গাছ ওরা যেন শুনতে পায় তোমার এই গানটা। আমি তো ওদের সঙ্গে গলা মেলাবো ভাবছিলাম এখান থেকে বেরিয়ে গিয়ে, বাট ওরা যেই গানটা গাইছে, হ্যাঁ শীতের মরশুমে বাইরে বসে এই গানটা গাইতেও ভালো লাগে, বাট আমার মনে হচ্ছে যে আমি যদি ওটা গাইতে পারতাম একটুখানি। বাড়লে বয়স সবাই মানুষ হয় কি, শুনলে কথা মানুষ চেনা যায় কি, চেনা সহজ নয় চিনতে লাগে ভয়, বলি তাই মানুষ চেনা দায়। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যদি অনুপম দাদা এটা যেটা করেছো সেটা তুমি আরও শীত লিখেই ফেলেছো। মানে এই গানটা এই মরশুমে সত্যি চাই আমাদের শীতটা নামুক। এখন আমরা যেটা পরে আছি একটা পাতলা জামা, ওই কম্বলটা ওইভাবে নামাইনি আমরা এখন ওই বালাপোষ বা ওরকম নিয়েই হয়ে যাচ্ছে। তুমি যদি একটু জাস্ট ওই দুকলি এই শীতের মরশুমে তোমাদেরকে বকাবো না, শুধু তুমি যদি একটু আমি কাঁটা তার এই সুখী এই কুয়াশাতে উঁকি দিয়ে, আমি রাজি মিথ্যে নিতে, আসলে সত্যি বলে সত্যি কিছু নেই। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারি, মেনে নিলেও কি মেনে নিতে পারি। যেখানে দাঁড়িয়ে আছি একটু বাদে তুমি স্টেজে উঠবে, গানটা শুনতে পাচ্ছ তো তুমি? কেমন লাগছে বল? মানে এটাই বলে ফিল্ম ফেস্টিভ্যালের কালচার নাকি? একদমই ফিল্ম ফেস্টিভ্যাল আর নন্দনের কালচার তো এটাই। চিরকাল তো দেখে এসেছি আমরাও, চিরকাল এই দাঁড়ে বসে কত আড্ডা মেরেছি। রুদ্রনীলের কথা মনে পড়ে যাচ্ছে, তিরিং মিরিং ছেলে একদম। হ্যাঁ, সকলের কথা মনে পড়ে যাচ্ছে ভীষণ। প্রদীপদা ছিল, প্রদীপদা বলে একজনের সাথে ভীষণ আড্ডা মারতাম আমরা সবাই মিলে, ভীষণ এইসব দিনগুলো মনে পড়ে যাচ্ছে, ভালো লাগছে ভীষণ। আচ্ছা, একটা প্রোগ্রামের নাম হচ্ছে, যে আড্ডাটার নাম হচ্ছে গানে ভুবন ভরিয়ে দেবো। তো তোমার জীবনে যে তোমার ভুবন গানে ভরিয়ে রেখেছে এরকম কার সলিল চৌধুরী হতে পারে? তোমার জীবনে কে? বলা মুশকিল, 1 লক্ষাধিক, মানে কে নয়। রাঘবদা বারবার এমফাসিস করেছে মান্নাদের ওপরে। না, আমি তো অনেকের কথা বলবো, রাহুল দেব বর্মন আমার কাছে। একটা রাহুল দেব বর্মন তোমার যদি এই দেখো মিউজিকটাও পুরো একদম এটা গেরি लेकर हम दीवाना दिल फिरते हैं मंजिल मंजिल। প্রথমত যে আড্ডাটা হচ্ছে গানে ভুবন ভরিয়ে দেবো। আচ্ছা, 3টে শিল্পীর নাম বলো যারা সত্যি কথায় যে মানে আক্ষরিক অর্থে যারা গানে ভুবন ভরিয়ে রেখেছিল তোমার জীবনে, যাদের থেকে তুমি এই কথাটা বলা যায়, এই শব্দবন্ধনীটা ব্যবহার করা যায়। মান্না দে, মোহাম্মদ রফি আর আমার গুরু পণ্ডিত অজয় চক্রবর্তী। বাহ, 3জন। মান্না দে, যদি একটা মান্নাদের কিছু হয়। যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। আহা, এই তো এইভাবেই এই যে বিষয়টা হচ্ছে যে আমরা এই মিউজিকের কোনো এই যে ল্যাঙ্গুয়েজ নেই, মিউজিকের কোনো ভাষা হয় না, মিউজিকের কোনো জাত ধর্ম কিচ্ছু হয় না। দেখো আমরা যে গানটা শুনছি এখন খাঁচার ভিতর অচিন পাখি, সেই গানটাই মানে কিরকম ভাবে আমাদের ভিতরে ঢুকে গিয়েছে আর কি। আর এটাই ব্যাস, এরপরেই তারা চলে যাবেন আড্ডার মঞ্চে। গানের কথা, গানের ভুবন ভরিয়ে দেবো, যেই টপিকে আজকের আড্ডা আলোচনা এবং গান। রাঘবদা বেরিয়ে যাবেন আর আপনারা সঙ্গে থাকুন দ্য ওয়ালে। আমার সঙ্গে অভিনব রয়েছে, আমি শুভঙ্কর।